পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ নবম শ্রেণীর কবিতা কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান। কবি কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24শে মে। তার বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম এবং দারিদ্র্যের মধ্যে কবি বড় হয়েছেন। প্রথাগত শিক্ষালাভ তার তেমন হয়ে ওঠেনি। 1917 খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ছোটবেলা থেকেই বিভিন্ন সাধু সন্ত, পীর ফকির তাদের সঙ্গে তিনি তাদের সান্নিধ্য লাভ করেছিলেন। লেটোর দলে তিনি গান রচনা করতেন, গান গাইতেন, রুটির দোকানে কাজ করেছেন। সেনাবাহিনীতে থাকাকালীন তিনি নানা পত্রপত্রিকায় গল্প, কবিতা, গান ইত্যাদি লিখে পাঠাতে থাকেন। তার প্রথম কবিতা মুক্তি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর 1921 খ্রিস্টাব্দে মুসলিম ভারত পত্রিকায় তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়, যার পর থেকেই তার জনপ্রিয়তা বাড়তে থাকে। তার লেখা একাধিক কাব্যগ্রন্থগুলো হলো অগ্নিবীণা, দোলন চাপা, ভাঙার গান, প্রলয় শিখা, সাম্যবাদী, ফণী মনসা ইত্যাদি। নজরুল হিন্দু মুসলিম জাতীয়তাবাদের, হিন্দু মুসলিম সম্প্রীতির প্রতীক। তার কবিতায় দেশপ্রেম, জাতীয়তাবাদ, জাতীয়তাবোধ ইত্যাদি ফুটে উঠেছে। মানুষে মানুষে ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানবতার কথা তিনি বলেছেন। শেষ জীবনে নজরুল চলত শক্তিহীন হয়ে পড়েন। দীর্ঘ সময় পর্যন্ত তিনি পক্ষাঘাত বা প্যারালাইজ হয়ে যান। 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট ঢাকায় কবি পরলোক গমন করেন। আমাদের আলোচ্য কবিতা ভাঙার গান, এই কবিতাটি কবির ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রথমে এই কবিতাটি 1922 খ্রিস্টাব্দে বাঙালির কথা নামক সাপ্তাহিক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 1924 খ্রিস্টাব্দে এই কবিতাটি ভাঙার গান এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এই কবিতাটি কবি মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সেই সময়কার অখণ্ড অবিভক্ত মেদিনীপুরের একটা বড় অবদান ছিল। স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের অবদানের কথা স্মরণ করে তিনি কবিতাটি তাদেরকে উৎসর্গ করেছেন। এই কবিতাটি তথা এই কাব্যগ্রন্থটি ইংরেজ সরকার দেশ বিরোধী মনে করায় বা সরকার বিরোধী মনে করায় বাজেয়াপ্ত করেছিল। এর আগে দীর্ঘ সময় কবি জেলবন্দি ছিলেন, কারাগারে বন্দী ছিলেন। তো এই কবিতাটি, যেটির নাম ভাঙার গান, এই কবিতার নামকরণের মধ্যে ভাঙা অর্থাৎ ভেঙে ফেলা, সমস্ত কিছু ভেঙে তছনছ করার কথা বলা আছে। ইংরেজ শাসনে পরাধীন ভারতবর্ষে ইংরেজরা আমাদের উপর অকথ্য অত্যাচার করেছিল। দীর্ঘ 200 বছর ভারতবাসী পরাধীন ছিল। এই পরাধীনতার সময় হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ ইংরেজ বিরোধিতা করেছিল। ইংরেজদের এই পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছিল। যে সমস্ত লেখক, শিল্পী, কবি ইংরেজদের বিরুদ্ধে লেখার মাধ্যমে ভারতবাসীর জাতীয়তাবাদকে, দেশপ্রেমকে উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম অন্যতম। আমাদের ভাঙার গান কবিতায় কাজী নজরুল ইসলাম ইংরেজদের সমস্ত কিছু ভেঙে তছনছ করে তার উপর ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উড্ডীন করার, উত্তোলিত করার যেন আহ্বান জানিয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতা আসবে, পরাধীন ভারতবর্ষে ইংরেজদের সমস্ত চিহ্ন ভেঙে গুঁড়িয়ে তছনছ করে তার মাধ্যমে। এবার মূল কবিতার আলোচনায় আসা যাক। কবিতা মাঝে মাঝে এটা দেশাত্মবোধক গান হিসাবেও খুবই জনপ্রিয়। কবি বলছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ইংরেজ আমলে প্রচুর বিপ্লবীদের
বন্দি করে রাখা হয়েছিল কারাগারের অন্ধকারে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সুদূর মান্দালয়ে বা মায়ানমারে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলে দুর্ধর্ষ বিপ্লবীদের বন্দি করে রাখা হয়েছিল। এছাড়া ভারতবর্ষের অভ্যন্তরে বাংলা প্রদেশের বিভিন্ন জেলেও বিপ্লবী, যারা দুর্ধর্ষ বিপ্লবী, তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। কবি সেই সমস্ত কারাগারগুলো, সেই কারাগারের লৌহ কপাট, সেই লোহার সেই কপাট বা লোহার তৈরি দরজা, জানালার পাল্লা সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়ার আহ্বান করেছেন। কবি বলেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কর্রের লোপাট লোপাট করে ফেল, নিশ্চিহ্ন করে দে, সেই তার কোনো চিহ্ন যাতে না থাকে, কবি তাই বলেছেন। রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। শিকল পুজো মানে কি? যে সমস্ত বিপ্লবীদের শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে, শৃঙ্খলের মাধ্যমে বা শিকলের মাধ্যমে যাদের শৃঙ্খলিত করা হয়েছে, তাদের উপর যে অকথ্য অত্যাচার করা হয়েছে, হাত পায়ে বেড়ি পুড়িয়ে রাখা হয়েছে, তাতে যেন তাদের উপর নৃশংস যে অত্যাচার করা হয়েছে, তাতে সেই শিকলের লেগে রয়েছে সেই সমস্ত বিপ্লবীদের রক্ত। সেই সমস্ত শিকলগুলোকে তুলে ফেলতে, খুলে ফেলতে কবি বলেছেন যে পাষাণ বেদী। পাষাণ মানে পাথর, পাষাণ মানে পাথর যার মধ্যে কোনো প্রাণ নেই। বেদী মানে যেখানে পুজোর জন্য নির্মাণ করা হয়, যে সমস্ত জায়গা যেখানে দেবতাদের প্রতিস্থাপন করা হয় বা যেখানে যজ্ঞের জন্য উঁচু জায়গা, তাকে বলে বেদী। তো সেই শিকল পুজোর পাষাণ বেদী, অর্থাৎ বীর বিপ্লবীদের যেখানে কারাগারের যে জায়গায় বন্দি করে রাখা হয়েছে, সমস্ত কিছুকে লৌহ কপাট ভেঙে ফেলতে বলেছেন। শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদী, তাকে ভেঙে ফেলতে বলেছেন। কোনো কিছুর অস্তিত্ব কবি রাখতে বারণ করেছেন। তারপরে বলছেন, ওরেও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। তরুণ ঈশান, ঈশান শব্দের অর্থ হলো শিব। শিবের অপর নাম হলো ঈশান। তা দেশের যে সমস্ত তরুণ বিপ্লবী, তাদেরকে কবি ঈশান বা শিবের সঙ্গে তুলনা করেছেন। তাদেরকে উজ্জীবিত করার জন্য আহ্বান করেছেন, উজ্জীবিত হওয়ার আহ্বান করেছেন। শিবের হাতে যেমন শিঙা থাকে, শিঙা যেটাকে বলা হয়েছে বিষান, ছবিতে, পাশের ছবিতে শিঙা কেমন হয়, সেই বাদ্যযন্ত্র বা সেই বাঁশির মতো যে জিনিসটা আছে শিঙা, তার ছবিটা দেওয়া হয়েছে। সেই শিঙা বাজিয়ে বা বিষান বাজিয়ে প্রলয় বা ধ্বংসের আহ্বান কবি সূচনা করতে বলেছেন। দেশের তরুণ বিপ্লবীরা যেন শিবের সঙ্গে তুলনীয়। শিব যেমন ধ্বংসের দেবতা, সমস্ত কিছুকে ধ্বংস করে তছনছ করে দিয়েছিল এক সময়, তারপরে আবার নতুন সৃষ্টিও হয়েছিল। সেই শিবের মতোই সমস্ত কিছুকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন কবি তরুণ বিপ্লবীদের কাছে। শিব যেমন বিষান বাজিয়ে সমস্ত কিছু ধ্বংসের সূচনা করেছিলেন, একই রকমভাবে এই তরুণ বিপ্লবীরাও ইংরেজদের সমস্ত অস্তিত্বকে ধ্বংস করে দেবে। ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। প্রাচী মানে পূর্ব দিক। পূর্ব দিকের যে প্রাচীর, পূর্ব দিকের যে পাঁচিল, যে সীমারেখা, সেই সমস্ত কিছুকে ভেঙে তার উপরে ধ্বংসের নিশান উড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কবি ইংরেজদের সমস্ত অস্তিত্বকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। প্রাচী শব্দের অর্থ পূর্ব দিক। পূর্ব দিকে যেমন নতুন সূর্য উদিত হয়, নতুন দিনের আগমন সূচনা করে নতুন সূর্য, তেমনি পূর্ব দিকের ওই প্রাচীর ভেঙে যেন নতুন সূর্যকে আহ্বান করেছেন কবি। নতুন দিন আসবে, ইংরেজ শাসনের অবসান ঘটে নতুন দিনের আগমন হবে। এরপরে কবি বলছেন, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। বলছেন গাজনের বাজনা বাজা। গাজন পশ্চিমবঙ্গের হিন্দুদের একটি উৎসব, মূলত পশ্চিমবঙ্গেই এই উৎসব পালিত হয়। গাজন উৎসব শিব, নীল বা শিবের অপরই নাম, এবং ধর্ম ঠাকুরকে কেন্দ্র করে হয়। চৈত্র মাসের শেষ সপ্তাহ ধরে এই উৎসব পালিত হয়, শেষ দিন চড়ক পূজা হয়। গাজন শব্দটা এসছে গর্জন শব্দ থেকে। সন্ন্যাসীরা এই সময় যে গর্জন করে
তা থেকে গাজন এই নামের উদ্ভব। অন্য একটা মতে বলা হয় গাজন শব্দকে যদি ভাঙা হয় তাহলে গা এবং জন এই দুটো শব্দ পাওয়া যায়। গা মানে গ্রাম এবং জন মানে জনতা। এক্ষেত্রে গ্রাম্য জনসাধারণের উৎসব হলো গাজন। এই দিন শিব হরকালীকে বিবাহ করেন এবং সন্ন্যাসীরা হয় তার বরযাত্রী। গাজন উপলক্ষে গ্রাম বাংলায় প্রচুর মেলার আয়োজন করা হয়। কবি বিপ্লবীদের যেহেতু শিবের সঙ্গে তুলনা করেছেন এবং শিবের উৎসব হলো গাজন উৎসব, সেই গাজন উৎসবে যেমন শিব সম্পর্কিত, তেমনি গাজনের বাজনার মাধ্যমে যেন নতুন দিনের নতুন বছরের যেমন সূচনা হয়, তেমনি শিবের আহ্বান করা হয়। তো সেই গাজনের বাজনা কবি বাজাতে বলেছেন। তারপর বলছেন, কে মালিক কে সে রাজা। অর্থাৎ ইংরেজরা নিজেদেরকে মালিক বলে মনে করে, রাজা বলে মনে করে, তারা আমাদের উপর কর্তৃত্ব করে, তারা আমাদেরকে সাজা দেয়। কিন্তু মুক্ত স্বাধীন সত্যকে, অর্থাৎ যা সত্যি, যা ন্যায় বা বিপ্লবীদের যে চিন্তা ভাবনা বা যেটা সঠিক, তাকে কখনো সাজা দেওয়া যায় না। এবং ইংরেজরা তো সেই সাজা দেওয়ার যোগ্য নয়ই। কবি যেন সেই কথাই বলতে চাইছেন যে মুক্ত স্বাধীন সত্য বা স্বাধীনতার আন্দোলনে যে সমস্ত বিপ্লবী, তাদেরকে কখনো সাজা দেওয়া যায় না, এইভাবে তাদের আন্দোলনকে দমন করা যায় না। তারা ন্যায়ের পথে আছে, সত্যের পথে আছে, সেই সত্যকে কখনো দমন করা যায় না। সত্য সবসময় স্বাধীন এবং সত্য সবসময় প্রকাশ পাবেই। সমস্ত কিছুর ঊর্ধ্বে হলো এই সত্য। হা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় হেহীন তথ্য কেড়ে। ইংরেজরা প্রতি মুহূর্তে ভারতীয় বিপ্লবীদের নানাভাবে শোষণ করছে, নির্যাতন করছে। তারা স্বাধীনতা আন্দোলনের পথে অনেক বিপ্লবীকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছে, ফাঁসির দড়ি গলায় পড়তে হয়েছে। তারা ভাবছে যে ভগবানকে তারা ফাঁসির দড়ি পরাবে। দেশের বিপ্লবীরা ভগবান তুল্য, তাদেরকে কখনো ফাঁসির দড়ি পরিয়ে তাদের আন্দোলনকে দমন করা যায় না। একজনের আন্দোলনকে দমন করা গেলেও সে আন্দোলনের জায়গা থেকে আরও অনেক বিপ্লবীর বা সেই বিপ্লবের নতুন বীজ যেন তৈরি হবে। যেমন ভগবানকে ফাঁসি দেওয়া যায় না, তেমনভাবেই বীর বিপ্লবীদের ফাঁসি দিয়ে তাদের আন্দোলনকে দমন করা যায় না। কবি তাই বলছেন যে তাদেরকে কে শেখায় যে ভগবানকে যে ফাঁসি দেবে। এটা তো একটা ভুল তথ্য, হীন তথ্য। এই হীন তথ্য কখনোই সেটা সফল হয় না, বা এটা কখনো সত্যি নয়। ওরেও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে। আবার কবি সেই পাগলা ভোলা বা সেই বিপ্লবীদের আহ্বান করেছেন। গারদগুলোকে জোরসে ধরে হ্যাঁচকা টানে বা হঠাৎ করে প্রবল টান দিয়ে গারদগুলো বা কারাগারের যে শিকগুলো বা দরজার যে মোটা মোটা যে শিক যেগুলো আছে সেগুলোকে হ্যাঁচকা টান দিয়ে সে গারদগুলোকে ভেঙে ফেলতে কবি বলেছেন। হ্যাঁচকা টান দিয়ে গারদগুলো উপড়ে ফেলতে বলেছেন। কাদের আহ্বান করেছেন? বীর বিপ্লবীদের, যাদেরকে কবি পাগলা ভোলা বা শিবের সঙ্গে তুলনা করেছেন। এরপরে কবি তার কবিতায় বিভিন্ন সময় দেখা গেছে যে হিন্দু মুসলিম সম্প্রীতির কথা তিনি বলেছেন। কখনো কখনো তার কবিতা আলোচনার ক্ষেত্রে হিন্দু দেবদেবীরা যেমন এসেছেন, তেমনি মুসলিম সাধক, মুসলিম দেবদেবীরাও সেই জায়গায়, মুসলিম ধর্মগুরুরাও সেই জায়গায় এসেছেন। তো এখানে এরপরে কবি সেই যে সম্মেলন, সেই যে সম্প্রীতির কথা বলেছেন তার কবিতায়, তার উল্লেখ তার কবিতার এই অংশেও রয়েছে। এরপরে কবি বলছেন, মার হাক হৈদরি হাক, কাঁধেনে দুন্দুবি ঢাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। এরপরে কবি হৈদরির হাঁকের কথা বলেছেন। হাঁক মানে গর্জন, হাঁক মানে চিৎকার। হৈদরি মানে হায়দার আলী। এই হায়দার আলীর আসল নাম হলো আলী ইবন আবি তালিব। তিনি 601 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে ছিলেন। কাবা মসজিদের ভেতরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের খুড়তুতো ভাই এবং হজরত মুহাম্মদের কন্যা ফতিমাকে তিনি বিবাহ করেছেন, অর্থাৎ আরেক সম্পর্কে তিনি হজরত মুহাম্মদের জামাই। তিনি মুসলিম জগতের চতুর্থ খলিফা বা চতুর্থ ধর্মগুরু। খলিফা হিসাবে 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খলিফার পদে ছিলেন। শিয়া মুসলিমদের যে দুটো অর্ডার,
দুটো যে ভাগ শিয়া এবং সুন্নি, তার মধ্যে তিনি শিয়া ধর্মাবলম্বী ছিলেন। তার শাসনকালে অনেক গৃহযুদ্ধ হয়েছিল, তিনি ছিলেন একজন অকুতোভয় যোদ্ধা, অনেক যুদ্ধে কৃতিত্বের সঙ্গে তিনি জয়লাভ করেছিলেন। যুদ্ধের সময় তার যে হাঁক, প্রবল গর্জন, সেটাকে কবি হায়দারি হাঁকের সঙ্গে তুলনা করেছেন। দেশের যে তরুণ বিপ্লবীরা, তারা দেশের স্বাধীনতার জন্য যে প্রবল গর্জন করবে, স্বাধীনতার আন্দোলনে মানুষকে উজ্জীবিত করার জন্য যে প্রবল ডাকবে, তাকে কবি হায়দারি হাঁকের সঙ্গে তুলনা করেছেন। সেই হায়দারি হাঁক ঢেকে দুন্দুবি ঢাক, বড় ধরনের ঢাক, সাধারণত যুদ্ধের সূচনায় যে ঢাক বাজিয়ে যুদ্ধে ঘোষণা করা হয়, সেই ঢাক বাজানোর কথা তিনি বলেছেন। মৃত্যুকে ডাক জীবন পানে, মৃত্যুকে জীবন পানে ডাকতে বলেছেন। অর্থাৎ মৃত্যুকে যারা তরুণ বিপ্লবীরা, যাদের দেশের স্বাধীনতার আন্দোলনের জন্য প্রাণ দেয়, তারা নিজেদেরকে আত্মবিসর্জন দিতে দুবার ভাবে না। তারা মৃত্যুকে জীবনের দিকে টেনে নিয়ে আসে, মৃত্যুকে তারা ভয় পায় না। নিস্তরঙ্গ জীবন, আনন্দময় জীবন শুধু তারা কাটাতে চায় না, তারা চায় দেশের স্বাধীনতার জন্য দরকার হলে নিজেদের প্রাণ বিসর্জন দিতে। তাই কবি এই লাইনের মাধ্যমে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন, মৃত্যুকে ডাক জীবন পানে। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। নাচে ওই কাল বসে কি, অর্থাৎ প্রবল ঝড়, কালবৈশাখী যেমন প্রবল ঝড়, তেমনি কালবৈশাখীর যেন আগমন ঘটেছে। যে প্রবল ঝড়, এই প্রবল ঝড়ের মাধ্যমে ইংরেজদের সমস্ত কিছু তছনছ হয়ে যাবে। তো এরকম একটা প্রবল ঝড়, একটা প্রবল পরিস্থিতি যখন হয়েছে, তখন দেশের অনেক মানুষ আছে যারা নিস্তরঙ্গভাবে জীবন কাটাচ্ছে, আনন্দে জীবন কাটাচ্ছে। তো এই একটা পরিস্থিতিতে, দেশের যখন এই টালমাটাল পরিস্থিতি, তখন শুধু শুধু সময় নষ্ট করা একদমই উচিত নয়। তাই কবি বলছেন, কাল বসে কাটানো উচিত নয়, বা সময় কেবলমাত্র বসে বসে সময় কাটানো উচিত নয়। দেশের স্বাধীনতার জন্য আন্দোলন মুখর হওয়া উচিত, আন্দোলনে সামিল হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। তাই অযথা কালক্ষেপ করা বা অযথা সময় নষ্ট করা একদমই উচিত নয়। সেই আহ্বান জানিয়ে কবি বলছেন, দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। এই যে বিশাল বড় ভীম, মানে বড়, যে বড় যে কারাগার, তার ভিত্তি নাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কবি, তার ভিতকে নাড়িয়ে দিতে। অর্থাৎ ইংরেজ শাসনের কোনো অস্তিত্ব, ইংরেজদের কারাগারের অস্তিত্ব কবি রাখতে বারণ করেছেন। সেই ভীমকারার ভিত নাড়িয়ে দিতে বলেছেন। লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেল উপারি। লাথি মেরে তালা ভেঙে ইংরেজদের সমস্ত বন্দিশালা বা এই সমস্ত কারাগারগুলোকে আগুন জ্বালিয়ে উপড়ে ফেলতে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ ইংরেজদের এই কারাগারগুলোকে, ইংরেজদের শাসন শোষণের যে সমস্ত চিহ্নগুলোকে কবি ভেঙে উপড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই বলে কবিতাটা শেষ হয়েছে। এখানে কবির স্বদেশ প্রেম, দেশপ্রেম এবং সম্প্রীতি চেতনা, প্রত্যেকটা জিনিস, দেশের মানুষকে কিভাবে উজ্জীবিত করতে হয়, তার ভাবনা এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। সামগ্রিক আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে লিখে জানাও কী ধরনের ভিডিও তোমরা